তোমাদের নিশ্চয়ই মনে আছে পরেশনাথের মন্দির দর্শন করতে তোমাদেরকে নিয়ে এসেছিলাম। তার প্রথম পর্ব তোমরা দেখেছো। আজ আমি তোমাদের জন্যে পরেশনাথের মন্দিরের বাকি আরো যে 3টে মন্দির আছে সেইগুলো দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। এটি হলো পরেশনাথের সমসাময়িক মহাবীর স্বামী মন্দির। দেখো মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো আছে। দুই পাশে গেস্ট হাউস আর মাঝখানে যাওয়ার কি সুন্দর মার্বেল পাথরের মোড়া পথ, আর দূরে দেখা যাচ্ছে ওই মন্দিরটা। আমি এখান থেকে ধীরে ধীরে তোমাদের গেস্ট হাউসটাকে দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা তৈরি করা হয়েছে। সামনেই আছে বাগান, বাগানে বিভিন্ন রকমের গাছপালা আছে, সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে। এটা হলো দান বাক্স। এই মন্দিরে আমি এখানকার বংশধরের সাথে কথা বলে জানতে পারলাম এই মন্দিরের কোনো সোর্স অফ ইনকাম নেই। সোর্স অফ ইনকাম হলো দর্শনার্থী যারা আসেন তারা যে যা দেন সেটাই হচ্ছে, দান পাত্রে যে যা দেন সেটাই হলো এখানকার সোর্স অফ ইনকাম। দেখো কত সুন্দরভাবে কারুকার্য খচিত এই মেঝে, আর কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই মন্দির। এই মন্দিরটিকে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ভিডিওর মাধ্যমে সব কিছু পুঙ্খানুপুঙ্খ দেখানো হয়তো সম্ভব হচ্ছে না। পুরোটা সুন্দরভাবে দেখার জন্য অবশ্যই তোমাদেরকে এখানে একবার আসতেই হবে। এবং এই দেওয়ালে জৈনদের মূর্তি নির্মিত আছে। এখানে একটা ছোট ঝাড়বাতি আছে। পুরো শ্বেত পাথরের মন্দির। মন্দিরের একেবারে সামনেই দুটি হাতি আছে। যেটা আমি বলছিলাম যে শুধু আমাদের দেশের নয়, বিদেশ থেকেও বহু ভিজিটার এখানে এই মন্দির ভিজিট করতে আসেন। ভেতরে ঢুকে ছবি তোলা নিষিদ্ধ, তাই আমি অনুমতির সাপেক্ষে অনুমতি নিয়ে ভেতরের ছবিটা বাইরে থেকেই তুলে নিলাম। চূড়াগুলি সবই রূপো দিয়ে তৈরি। দেখো এখানে পূজারী পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কত সুন্দরভাবে। দেখো এইখানকার যে সৌন্দর্য, কত বিউটিফুল লাগছে, কত খোলামেলা জায়গা। এখানেও একটি ছোট্ট পুষ্কর আছে, একটা ছোট্ট পুকুর আছে। এই পুকুরেও মাছ আছে, আছে ছোট ছোট অনেক কচ্ছপ। এই মন্দিরগুলো ঘুরতে ঘুরতে 2 ঘন্টা কেটে গেল। কি করে যে কাটলো বুঝতেই পারলাম না।
আর বুঝবই বা কী করে, এত সুন্দর পরিবেশ দেখলে সময়ের দিকে কি খেয়াল থাকে? ভাবাই যায় না। মানে এখানে এসে সত্যি মানে অবাক হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। দারুণ দারুণ। কলকাতার একেবারে এত কাছে, কলকাতার ভেতরে এত বড় মন্দির, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, সত্যি ভাবা যায় না। আর এই মন্দিরে যদি না আসতাম, সত্যি আমি একটা বিরাট জিনিস মিস করতাম। আমি ভীষণ খুশি হয়েছি। আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে তোমরা যারা আমার এই ভিডিও দেখবে তারা অবশ্যই অবশ্যই একবার মানিকতলা আর খান্নার কাছাকাছি গৌরীবাড়ির কাছে এই পরেশনাথের মন্দিরে একবার এসো, দেখে যেও কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন করে এই মন্দিরটা গড়ে তোলা হয়েছে 1867 সালে। আমরা এখন যাচ্ছি দাদা ওয়াড়িতে। যেখানেই যাচ্ছি সেখানেই বীরের প্রতীক হিসাবে এই সিংহের ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানেও দুপাশে দুটো সিংহ ছবি আছে। দাদা ওয়াড়ি জৈন টেম্পল। আমরা এখন ওই দাদাওয়াড়ি জৈন টেম্পলের ওপরে উঠব। অনেকগুলো সিঁড়ি ওপরে উঠে তবে আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। ভেতরে ফটো অ্যালাউ নেই, তাই এখান থেকেই যতটুকু পারলাম আমি তোমাদেরকে এই ছবিটা ভিডিওর মাধ্যমে দেখালাম। বাকি তোমাদেরকে অবশ্যই এখানে এসে এইখানের মন্দিরের সমস্ত চিত্রকলা দেখে যেতে হবে। দেখো কত সুন্দর লাগছে, মন্দিরের ভেতর থেকে বাইরেটা কত সুন্দর লাগছে। কি সুন্দরভাবে ঝাউ গাছগুলো পরপর সাজানো আছে, আর দুদিকের দুটো সিংহ বিরাজ করছে। দেখো কিভাবে সুন্দর করে ঝাউ গাছগুলো লাগানো আছে, আর দুদিকে দুটো সিংহ বিরাজ করছে। রক্তকরবী। এটি হলো প্রভু চন্দ্রস্বামী মন্দির। অন্যান্য মন্দিরের মতোই এই মন্দিরের ক্ষেত্রেও বেশ কতকগুলি ধাপ ওপরে উঠে তবে মূল মন্দিরে প্রবেশ করা যায়। এই মন্দিরের দুপাশে বেশ বড় বড় গাছ আছে। পরিবেশটা খুব সুন্দর লাগছে। যদিও বিভিন্ন মন্দিরগুলোর স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলার মধ্যে বেশ কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। এই মন্দিরের ক্ষেত্রেও আমি লক্ষ্য করলাম যে মন্দিরের দুই পাশে ঠিক ওঠার জায়গাতেই দুটি সিংহের প্রতিমূর্তি স্থাপিত আছে। বেশ সুন্দর লাগছে। পরেশনাথের মন্দিরের ওপরে আমি যে দুটো পর্বের ভিডিও দেখাবো বলেছিলাম, এটা তার শেষ পর্ব। এই পর্বে আমি তোমাদেরকে 3টে মন্দিরের ভিডিও একসাথে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর ভিডিওটা শেয়ার ও লাইক করো। আর যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণকে টাটা।